गुंडागर्दी कर रहा है, आपको यूज नहीं कर रहा है। आप हेडक्वार्टर में बात कीजिए, हेडक्वार्टर में बात कीजिए। जो खून किया वो कुछ देर पहले आकर आईसी के साथ मीटिंग किया अलराजी। आप लोग कश्मीर को सीधा कर दिया, बंगाल को कृपा करके सीधा कर दो। এখানে মোটরসাইকেল নিয়ে এসেছিল এই আইসি কে ধরুন, ধরুন এই আইসি কে, ধরুন এই আইসি কে। 5 আটা আইসি भाई पर बोतल बही ছিল কালকে জলের বোতल। आप लोग को यह खड़ा रखा है, यूज नहीं कर रहा है और हिंदू को खून कर रहा है। शेड्यूल कास्ट को खून कर दिया, लेडीज को 56 ईयर्स ओल्ड। ये सब टीएमसी का ऑफिस है। आप लोग कश्मीर को सीधा कर दिया, बंगाल को सीधा कर दीजिए। আমি জানতে চাই খুনির সঙ্গে মিটিং করেছেন ভাই। দাদা আপনি মাথাটা সরান না, আমি আটকাতে আমাকে মেজবুন বলেছি। না না ঠিক আছে, আপনি কি করেছেন আপনারা ল এন্ড অর্ডার আমি বলবো না, আমি বলবো শিডিউল কাস্ট পরিবারের বাবা সাহেব আম্বেদকর যাদেরকে প্রোটেকশন দিয়েছে, এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আলরাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে। আমরা এফআইআর যা দিয়েছি এফআইআর নম্বর দিন, তারপর এই শুভঙ্কর এফআইআর নম্বর দেন, এফআইআর নম্বর দেন, এফআইআর নম্বর দেন। এফআইআর নম্বর দাদা একটু হাত এপাশে, তারপরে আমি উঠবো। আপনি এফআইআর নম্বর দেন, আপনি রিসিভ করেছেন এফআইআর নম্বর, এফআইআর নম্বর দেন দিন, এফআইআর নম্বর দিয়ে উঠবো। আমার বাড়ি নাম্বার আমাকে দেবেন, নাম্বার আপনার হাতে আছে, কপি চাইলে কপি আমি ওয়েবসাইট থেকে নামিয়ে দিই। এফআইআর নাম্বার দিত, এফআইআর নাম্বার এখানেও নেই, এফআইআর নাম্বারও আপনার সঙ্গে সঙ্গে। 302 মার্ডার কেসে গল্প শুনবো, 302 মার্ডার কেসে এফআইআর অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই তো? একটা 40-এ লাইভ যাচ্ছে ভাই আমার। এখান থেকে তাহলে আমি বেরোলে আমি পাবো না, আমি বেরিয়ে যাবো। ভাইপো এসেছিল, প্রকাশ্য সভায় বলেছে 80টা বুথে 50,000 ভোট বিজেপি নিয়ে নেবে। আমি সতর্ক করতে এসেছি, পরিণাম খারাপ হবে এবং উনার উস্কানিতেই গুন্ডারা জঙ্গিরা গড়চক্রবেড়িয়া থেকে গিয়ে সোনাচড়ার তৃণমূল নেতা দেবুরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি 2টোর সময় সাউথখালীর শিডিউল কাস্ট পাড়াতে আক্রমণ করেছে। 56 বছর বয়স্কা আমাদের একজন মহিলা, তিনি রক্তাক্ত হয়ে মারা যান। তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। ভোরে 7 জনকে হসপিটালে আনা হয়, 3 জন এখন ভর্তি আছেন। তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম, তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম। আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি, তার কন্যা, তিনি 25 জনের নামে এফআইআর করেছেন। তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায়, খোকন শেখ, আলরাজি, শেখ সুফিয়ান, শামসুল ইসলাম, আব্দুল মান্নান,
মনসুর, এই রকম 25 জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শেখ সুফিয়ান উনি সরাসরি বিজেপির নামে অভিযোগ করছেন, বলছে এটা আদি নব্য বিজেপির একটা দ্বন্দ্ব, উনি একেবারে অস্বীকার করছেন। কি বলবেন বলুন তো? না, কিছু বলার দরকার নেই। ওর কথার উত্তর দেওয়া শুভেন্দু অধিকারীর পক্ষে তো বেমানান হয়ে যায় না। ওর কথার উত্তর ওর বাড়ির পাশে তারাচাঁদ বাড়ির লোকরা দিয়ে দিবে, আমাকে দিতে হবে। दादा हिंदी दे एकटू हिंदी दे दादा क्या बोलेंगे बीजेपी वर्कर को लेकर दूसरा बार बोलना पड़ेगा। ये तो बीजेपी का आदमी ये लोग था। संजय आड़ी भाजपा की वर्कर है। उनका माताजी को ब्रूटली किल्ड बाय द गुन्स। दे ऑल आर टीएमसी। गांव का आदमी खोकन सीडा देबूराव को पकड़ के पुलिस का हाथ में दिया है। अरेस्ट हुआ है, नहीं छोड़ दिया है तो दूसरा मामला है। तृणमूल कांग्रेस इनर क्लास बोल रहे हैं, तृणमूल कांग्रेस बीजेपी का इनर क्लास। ठीक है, वी वांट सीबीआई इन्वेस्टिगेशन। सीबीआई विल investigate the matter. It's a brutally killed. They all are BJP people. एक वर्कर का मृत्यु होने का बाद সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে নাকি? তৃণমূলের কোনো অস্তিত্ব আছে নাকি পুলিশ ছাড়া? চাইবো তো।